বেড়া জালে পড়েছি জানো তো। এইটা নেওয়া হয়েছে ওর বন্ধুদের জন্য, যতজন স্টুডেন্ট প্রত্যেকে। তারপরে আবার বক্সে করে টিফিন জল নিয়ে তাকে নিয়ে পার্কে যেতে হবে। আমার কিন্তু অত চা ভালো লাগে না, ওর পাল্লায় পড়ি আমি চা খাই। এখানের এই চা ভালো খাও, এখানের ওই চা ভালো খাও। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে সকাল সকাল একেবারে ভিডিওটা ডিমার্ট থেকে শুরু করছি। এখন আমাদের এটা বাড়ির পাশের মুদিখানার দোকান হয়ে গেছে ডিমার্টটা। হ্যাঁ, এত কাছে হয়ে যাওয়াতে। এত কাছে হয়ে যাওয়াতে। আর ডিমার্টে আজকে এসেছি একটু টুকটাক জিনিস নেব। একটু তোমার তেল শেষ হয়ে গেছে, স্পন্দনের সামনে জন্মদিন লাগবে, একটু মিষ্টি নেব, একটু বাচ্চাগুলোর জন্য চকলেট নেব। বাচ্চাগুলো বলতে স্পন্দনের স্কুলের যারা স্টুডেন্টরা আছে ওর ক্লাসমেট, তাদেরকে ওই সেলিব্রেশনই একটা করে দেব, সেগুলো নিয়ে নেব। পেলে হয় এখন এই টুকটাক কাজ আর কি। তো ভাবলাম আজকে আর বাড়ি থেকে ভিডিও শুরু করে লাভ নেই, ঝটপট একেবারে রেডি হয়ে ডিমার্ট থেকেই ভিডিও শুরু করছি। চটপট এসছি, হাতে 1 ঘন্টা সময় নিয়ে এসছি স্পন্দন তো স্কুলে। তো কাল কিন্তু এখানে বিধানসভা ইলেকশন, জানো তো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রাস্তায় অনেক পুলিশ আছে, তাই না? এত পুলিশ দেখা যায় না রাস্তায়। হ্যাঁ, একটু মোড়ে মোড়ে রেখেছে, তাও ওইখান দিয়ে ওইসব ইলেকশনের ডিউটিতে যারা যাচ্ছে তাদের জন্য বোধহয়, অন্য কোনো কারণ না। আমি দেখলাম তো অনেক বাস রয়েছে, সব ইলেকশন ডিউটিতে যাচ্ছে হয়তো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এখানে ইলেকশন আছে বা কোনো। খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে সবকিছু। একটা ফ্ল্যাগ নেই, ফেস্টুন নেই, কিচ্ছুটি নেই। মাঝে মাঝে একটু করে করে দুটো করে ফ্ল্যাগ লাগিয়ে একটু অটোয় করে প্রচার হচ্ছে, ব্যাস এতটুকু। চলো তাহলে চলে যাই, দেখি চকলেটটা পাই। হ্যাঁ হ্যাঁ, বেড়া জালে পড়েছি জানো তো। আরে স্পন্দন সবাইকে গল্প করে দিয়েছে স্কুলে যে আমরা ওই সেলিব্রেশন ছোটোগুলো দেবো। এবার এখানে পাচ্ছি না, কতক্ষণ ধরে খুঁজছি, বলছে দিওয়ালির সময় ওগুলো আসে, এখন আউট অফ স্টক। গল্প তো করে দিয়েছে, কোথায় পাই যে কী বিপদে পড়েছি। 99-এ পাচ্ছি, গ্লাস কন্টেনারটা নিচ্ছি। আর এগুলোই এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আলাদা আলাদা করে রাখবো। 13 টাকা খাবার ঠিক আছে। আসল জিনিসটাই আমরা এখনো পাইনি, চকলেটটা। ওটা ছাড়া সব কিছু হয়ে গেছে। চলো নিচে গিয়ে দেখি। পেলে ফাইনালি? এই যে এই দুটো করে সেট ঠিক করলাম। আচ্ছা, 4টে করে এই পেন্সিলগুলো। এই পেন্সিলগুলো বোধহয় লিডগুলো পাল্টানো যায় না? হ্যাঁ, এই তো এইগুলো ওপর থেকে নিচে দিয়ে আবার এখানে পুশ করলে পরেরটা ওঠে। হ্যাঁ, এগুলো আমরা ইউজ করেছি ছোটোবেলায়। 4টে করে এই পেন্সিল পেয়েছি। এগুলো হচ্ছে 25। আর ক্যান্ডি দেখো, লজেন্স বাচ্চারা খেতে ভালোবাসে। অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, কাঁচা ম্যাঙ্গো, লিচি, এই 5টা ফ্লেভারের এখানে লজেন্স আছে। আমাদের একটু বাজেট বাড়াতে হচ্ছে, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। সেলিব্রেশনটা হলে এক জায়গায় সব চকলেটগুলো হয়ে যেত। কিন্তু যাই হোক, এটা 56 করে পড়েছে, আর এটা 25। না, এটাতে অনেক ফ্লেভারে আছে। আর বার্থডে প্যাক এটা একদম। হ্যাঁ, বার্থডে প্যাক। এটার সাথে এটা সেলিব্রেট লাগিয়ে বাচ্চারা অনেক দিন ধরে খেতে পারবে। হ্যাঁ, এইটা নেওয়া হয়েছে ওর বন্ধুদের জন্য, যতজন স্টুডেন্ট প্রত্যেকে। ঠিক আছে, চলো বেরিয়ে যাবো এবার। এবার বেরোন। আর এই দেখো, এই একটা বেসনের লাড্ডু নিয়েছি। এটা ওই যে দুজন মসি আছে, ওকে ভীষণ ভালোবাসে ম্যাডাম, দুজন 4জন আছে, তাদেরকে দিয়ে দেবো, ক্লাস টিচারের হাতে দিয়ে দেবো, উনি সকলকে দিয়ে দেবো। এটা ভালো লাড্ডু, খেতেও ভালো। ডিমার্ট থেকে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আজকে আবার ছেলেটাকে কথা দিয়েছি বিকেলবেলা পার্কে নিয়ে যাব। তো পার্কে গেলে না, ওখানে অনেক রকম টুকটাক খাবার আশেপাশেই বিক্রি হয়। খুব বাইরের খাবার খেতে চায়, জানো তো। তো ওর সেইবার অনেকদিন ধরে যে ভুগলো, ওর পর থেকে তো বাইরের খাবারটা ওকে অত দিই না। তো আজকে না একটু চটপট সামোসার মতন, কিন্তু সামোসার আকারে বানাবো না, একটু রোলের আকারে বানাবো। তো এটাকে বলে হচ্ছে গিয়ে পটেটো পনির রোল। হ্যাঁ, তো কয়েকটা বানিয়ে নিয়ে যাবো। পার্কে যখন খেলে টেলে হাঁপিয়ে যাবে, তখন খেতে চাইলে এগুলো বক্স থেকে বার করে দেবো, বাইরের খাবার আর দেবো না। তো ভাবলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। বেশি কিন্তু কিছু উপকরণ লাগে না, একদম অল্পে হয়ে যায়। চলো ফটাফট বানিয়ে ফেলি, তারপরে আবার বক্সে করে টিফিন জল নিয়ে তাকে নিয়ে পার্কে যেতে হবে। চলো বানিয়ে ফেলি। দুটো আলু একটু আগেই সিদ্ধ করেছি, খুব গরম, ছাড়াতে পারছি না। আলুগুলো ছাড়িয়ে গ্রেট করে নাও। চলো দেখতে থাকো। অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু জিরে আর কাঁচা লঙ্কা কুচুনো।
আলুটা গ্রেট করে নিচ্ছ, সিদ্ধ আলু? আলুটাও দিয়ে দেবো। হ্যাঁ, জিরে আর কাঁচা লঙ্কা যখন দিতে হবে তখন তার সাথে না একটু হিংও দিয়ে দেবো, ভালো হয় গন্ধটা, খেতেও ভালো লাগে। একে একে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু মিষ্টি দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেব। তেল যেহেতু একদম অল্প দিয়েছি, একটু নিচে লেগে যাচ্ছে, অসুবিধা নেই কিছু, আমি বেশি তেল দিইনি। ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। একটু দিয়ে দেবো টমেটো সস। পুরটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু নিরামিষভাবেই বানানো, এটা কোনো আদা রসুন পেঁয়াজ কিছু দেওয়া নেই। হ্যাঁ দেখলাম তো। ওটা কিন্তু দেওয়া যেতেও পারে, আমার এখন তাড়াতাড়িতে কাটার সময় নেই, তাই আমি আর দিলাম না। ও আচ্ছা, এই বিষয়। হ্যাঁ, দেওয়া যেতেই পারে। একটু শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচনো। বেশ, হয়ে গেল, পুরটা হয়ে গেল। আচ্ছা, এটাকে এবার ভাজা হবে কিছু একটা করে? হ্যাঁ, একটু ওই জন্য হিং দিয়ে দিয়েছি, গন্ধটা খুব ভালো হয়। আমার নাকেও লেগেছে হিঙের গন্ধ। হিঙের গন্ধ না, আমার নাকে লেগেছে রসুন বলছি, হ্যাঁ, লঙ্কাটা যখন জিরের সাথে দিলাম তখন এই ঝাঁঝটা একদম গলা টানা দিয়ে। না, আজকে তো এক্সস্টটাও চালানো হয়নি না। ও হ্যাঁ, চালানি মনে ছিল না, তাই জন্যই আমাদের এত ঝাঁঝ লাগে। এতে কিন্তু দু কোয়া রসুন থেতো করে দিলে আরো ভালো লাগবে স্বাদটা, কিন্তু এখন আমার ইচ্ছাও করছে না, আর সময়ও নেই। না, আবার পার্কে যেতে দেরি হয়ে যাবে, তারপরে আবার সময় মতো বন্ধ হয়ে যাবে, তার আগে ওকে নিয়ে ঘোরাতে হবে। চলো বানিয়ে ফেলি। লবণ দিলাম। এটা ময়দা না? এটা ময়দা। হ্যাঁ, একটু জোয়ান দেবো। তোমার এই বাটিগুলো বেশ সুন্দর হয়েছে, জানো তো? আমিও মানছি। বেশ সুন্দর, দেখতে বেশ সুন্দর লাগে বাটি। এবং এইখানে যারা থাকে প্রত্যেকেই আমি মনে করি এগুলো ব্যবহার করে, কম দামে পাওয়া যায় বলে। হ্যাঁ, এটা তো একটা সুবিধা না। আজকেও তো নিলে না দুটো। ডিমার্টে অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায় গো, বাজে কথা বলে লাভ নেই। না, এই কোল্ড ড্রিঙ্কসটা হাফ দামে 750। না, আমি এখন তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বলেছি, আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু জন্মদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, সেগুলো অনেক রান্না ওর খেতে ইচ্ছা করে, তাই টপাং করে একটা তুলে নিয়েছি। চলো ময়দাটা মেখে নিই। একটু চিনি, তেল, ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে নিই, একটা ডো তৈরি করে নেব। হয়ে গেছে। হ্যাঁ, চাপা দিয়ে 5-10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে এরকম ছোট ছোট লেচি করে রুটির মতো বেলে নেব, লুচির মতো। আচ্ছা, পাতলা পাতলা হবে না? মানে কেউ যদি বেশি একটু লম্বা করতে চাও, সে একটু বড় বড় লেচি কেটে বড় বড় লুচির মতো বেলতে হবে। আমি ছোট ছোট বানাবো, তাই আমি এই মাপটাই রাখলাম। ছোটও ঠিক হবে না, আমারটা মাঝারি সাইজই হবে। এদিকে পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো প্রথমে পুরটা দেব। ঠিক আছে? ঠিক আছে। কি হচ্ছে? ও কিন্তু জল। আরে সেটা বলতে হবে তো, সবাই জানে এখন। জল দিচ্ছ না তেল দিচ্ছ? না, জল। এই কায়দাবাজিটা কি হচ্ছে? দেখো কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি রোলগুলো রেডি করে নিই। ও আচ্ছা, এটা রোলের ডিজাইন হলো? বাহ, ভালো হয়েছে না? এইগুলো বানিয়ে নিয়ে গেলে আর তখন বাইরের খাবার খেতে চাই।
আমিও চাইবো না। তোমাকে দেবো না। না, বাইরের খাবার। দাঁড়া, খাবার বানাচ্ছি তো তোর জন্য। উঠে গেছে আর একজন, জানি না উঠে গেছে। এই তোমার এই মিনি কড়াইটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। লাগছে না? আমি এটা ভাজা পুজির জন্যই নিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে। তারপর দেখবে যখন কোনো ফ্রাই করার হয়, বিশেষ করে যেগুলো বাইরে কোট লাগিয়ে ফ্রাই করতে হয়, বিস্কুটের গুঁড়ো কিংবা তোমার ওই ব্রেড ক্রাম্ব, তো সেগুলো কি হয়, অনেকটা তেল ওইগুলো জমে যায়। ওই জন্য আমি এই ডিপ ছোট কড়াইটা নিয়েছি। আমাদের টিফিন বক্স প্যাকিং হচ্ছে, ভাজা হয়ে গেছে। ব্যাপারটা না খুব ভালো, ওই যে ঘেমে টেমে গিয়ে জল জল হয়ে যায় না রুটি লুচি বক্সে নিলে টিলে, এটা কিন্তু কিচ্ছু হয় না। বিকেলের টিফিন বক্স রেডি, আমরা পার্কে যাওয়ার জন্য প্রস্তুত। চলে এবারে ছেলেটাকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে বেরিয়ে যেতে হবে। আলো আছে? হ্যাঁ হ্যাঁ আছে, অসুবিধা হবে না, 10 মিনিট লাগবে যেতে এখানে। হ্যাঁ, আজকের খেয়ে রিভিউ দিলাম না, একেবারে টাইট। পার্কে গিয়ে খাও, মাবে হয়েছে, পার্কে গিয়ে খাও। যদি একটা চায়ের দোকান পেয়ে যাই পাশে। আহা, ও বাইরের চা আর ঘরের রোল কিন্তু ভালো হলো কিন্তু বেশ। চা খাবো না, আচ্ছা, আমার কিন্তু অত চা ভালো লাগে না। ওর পাল্লায় পড়ি আমি চা খাই, এখানের এই চা ভালো খাও, এখানের ওই চা ভালো খাও। আগে খেয়ে আসে 1 কাপ করে, তারপর আমাকে এক ছেলেকে ভালো ভালো খাওয়াতে চায়ের হবে। দোকান আছে এখানে। চলো তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খেও। ভিডিও আমরা যাবো, সবাই তো যাবে না। চলো তাহলে বলছো। আর কি, ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।